পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রটা কেমন ছিল, তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন সেটা বোঝাবার জন্য এবার বলবো। বুখারী এবং মুসলিমের হাদিসের একটা বর্ণনা আপনাদেরকে জানাই। বুখারী এবং মুসলিমের বর্ণনার হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতি আহাম্মাহুম শা'নুল মারআতি মাখজুমিয়াতি আল্লাতী সারাকাত। বলে মাখজুমি গোত্রের একজন মহিলা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারক ছিলেন এটা বোঝাবার জন্য একটু বলতে হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। একজন মহিলা চুরি করেছে। কে চুরি করেছে? বলে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা। কুরাইশ বংশের একটা শাখা মাখজুমি গোত্র। ওই গোত্রের একজন মহিলা চুরি করেছে। আল্লাতী সারাকাত, মহিলাটা যখন চুরি করলো, এই বিচারটা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই চুরির বিচারটা চলে আসলো। বিচারটা চলে আসলে পয়গম্বর তখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জানায়া দিলেন পয়গম্বর, বিচার সাথে সাথে জানায়া দিলেন কি বিচারের ফয়সালা কি হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। পয়গম্বর বিচার করে দিলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক, কেউ যদি চুরি করে তাহলে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। একটু মুহাব্বতে বলবেন এই আইনটা প্রণয়ন করেছেন কে? আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক বা মহিলা হোক তার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন, একটু চিন্তার মধ্যে পড়ে যান। কিসের পেরেশানি, কিসের চিন্তা, কি টেনশন করতেছেন? সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তখন চিন্তা পেরেশানি হলো একটা বিষয় নিয়ে। মাখজুমি গোত্রটা হলো কুরাইশ বংশের একটা শাখা। আর এই কুরাইশ বংশের শাখা, কুরাইশ বংশের মাখজুমি গোত্রের মহিলার যদি চুরির দায়ে যদি হাত কাটা যায়, ইহুদি যারা আছে এরা আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে ঠাট্টা করবে, মশকারি করবে, তিরস্কার করবে। এরা আপনার আমার পয়গম্বরের বংশটাকে নিয়ে মশকারি করবে, তিরস্কার করবে, বলে তোমাদের নবীর বংশের মহিলা চুরির দায়ে হাত কাটা গেছে। সাহাবায়ে কেরাম তখন পরামর্শ করলেন কি করা যায়। বলে পয়গম্বর, সাহাবায়ে কেরাম তখন পরামর্শ করলেন কি করা যায় এই বিষয়টা নিয়ে। ফাকালু, তখন সাহাবায়ে কেরাম বললেন, মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ। কে এই বিষয়টা নিয়ে পয়গম্বরের কাছে পরামর্শটা জানাবে? পয়গম্বরকে কে এই বিষয়টা জানাবে? কোন বিষয়টা? বলে যে এই মহিলাটা আপনার আমার পয়গম্বরের বংশ, কুরাইশ বংশের একটা মহিলা। বলে পয়গম্বর তার হাত না কেটে চুরির বিচারটা শিথিল করে, একটা আঙ্গুল কেটে সেই চুরির বিচারটা সহজ করে দেন। কে যাবে এই সুপারিশ নিয়ে? কে যাবে? সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়। এবার আমার দিকে একটু মনোযোগ দেন। পয়গম্বর চুরির বিচার করেছেন, কেমন বিচার করতেন, কেমন বিচারক কেমন ছিলেন? একজন আরেকজনের দিকে তাকায়, এক সাহাবী আরেক সাহাবীর দিকে তাকায়, কে যাবে পরামর্শ নিয়ে? বড় বড় সাহাবীরা সেখানে মজমার মধ্যে উপস্থিত, মজলিসের মধ্যে বসা। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই বসা আছেন, কিন্তু কেউ যাওয়ার জন্য কেউ সাহস করে না। একজন আর একজনের দিকে তাকায়, বলে তুমি যাও, বলে তুমি যাও, সে বলে তুমি যাও, সে বলে তুমি যাও। কেউ যাওয়ার জন্য রাজি হয় না, যাওয়ার জন্য সাহস করে না। তখন একজন সাহাবী বলেন, আরে আমরা তো বুঝের মানুষ, বড় মানুষ, আমরা যদি রাসূলের কাছে সুপারিশ নিয়ে যাই, পয়গম্বর আমাদের প্রতি রাগ করবেন, রাগান্বিত হবেন। একটা কাজ করবো, আমাদের পরিবর্তে ছোট একটা বাচ্চাকে পাঠায় দাও, যাকে পাঠালে পয়গম্বর রাগ করবে না, যে বুঝে না। তো এমন কে আছে কাকে পাঠানো যায়? পয়গম্বরের একটা নাতি ছিল, নাম তার উসামা। হিব্বু রাসূলুল্লাহ, তাকে রাসূল খুব ভালোবাসতেন। উসামাকে পয়গম্বর বড় মুহাব্বত করতেন,
কেমন করে পয়গম্বরের নাতি, ওই যে রাসূলের একজন পালক পুত্র নাম তার যায়েদ বিন হারেসা, ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো উসামা। এই উসামাকে পয়গম্বর বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন, পয়গম্বর বড় আদর করতেন। উসামাকে তখন বুঝায়া পাঠায় দেওয়া হলো, যাও উসামা তুমি তোমার দাদাকে এই বিষয়টা বুঝায়া বলো। সাহাবায়ে কেরামের পরামর্শ অনুযায়ী উসামা তখন পয়গম্বরের কাছে গিয়ে বিষয়টা বুঝায়া বললেন। যেই যে ব্যাপারগুলো সাহাবায়ে কেরাম বুঝায়া দিলেন, সেই বিষয়ে গিয়ে জানায় দিলেন। উসামা সেই ব্যাপারগুলো পয়গম্বরকে জানালে পরে পয়গম্বর হাদিসের গল্প শোনায়, হাদিসের ইবারতটুকু আপনাদেরকে জানাচ্ছি। পয়গম্বর তখন এক বর্ণনায় পাওয়া যায়, পয়গম্বর তখন বসা থেকে দাঁড়ায় গেলেন, চেহারার মধ্যে একটা রাগের একটা ছাপ চলে আসলেন, রাগান্বিত অবস্থায় চেহারার মধ্যে চলে আসলো। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, আমি জানি তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো, তোমরাই উসামাকে আমার কাছে পাঠাইছো, কারণ উসামার সেই বুধ শক্তি নাই, আমার কাছে আসার মতো সেই পরামর্শ বুধ শক্তি দ্বারা এখনো পর্যন্ত হয় নাই। পয়গম্বর তখন দাঁড়ায়া খুতবা দেওয়া শুরু করলেন, ভাষণ দিতে শুরু করলেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভাষণ দিচ্ছেন, সাহাবীরা শোনো, আমার পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন, অনেক জাতিকে আল্লাহ তাআলা আযাব গজব দিয়েছেন। কেন আযাব গজব দিয়েছেন, কি কারণে সেই আযাব গজব দিলেন? পয়গম্বর বলেন, এই আযাব আর গজব দেওয়ার একটা কারণ হলো, আমার পূর্বে যারা বিচারক ছিল, আমার পূর্বের জাতি যারা ছিল, তারা যখন বিচারক ছিল, তারা যখন বিচার করত, কি বিচার করতো জানো? এরা বিচার করত, যখন কোনো অপরাধী কোনো অপরাধ করত, ওই অপরাধী যদি শরীফ গোত্রের কোনো ব্যক্তি হতো, মানে ভদ্র গোত্রের কোনো কেউ হতো, অথবা ওই অপরাধী যদি কোনো বড় ব্যক্তি হতো, কোনো নামি দামি কোনো ব্যক্তি হতো, তো ওই অপরাধের তখন বিচার করা হতো না, তাকে মাফ করে দেওয়া হতো। আর বিচারক বিচার করতো কিভাবে? কোনো অপরাধী যদি কোনো দুর্বল ব্যক্তি হতো, কোনো দায়ী ব্যক্তি হতো, ওই দুর্বল ব্যক্তির বিচারটা আরো বেশি শক্ত পরিমাণে সেই বিচারটা তারা করতো। আর এই কারণে আল্লাহ তাআলা তাদের উপরে অনেক আযাব আর গজব দিয়েছেন। আচ্ছা, একটু মুহাব্বতে বলবেন, এরকম বিচারক আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? আমার কথা কি বুঝতেছেন? পয়গম্বর তখন বলতেছেন, আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন, এরপরে বলবো। মনোযোগ দিয়ে একটু বুঝেন, তারপরে হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে জানাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পূর্বে অনেক জাতি ছিল, এদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। এর একটা কারণ হলো, এরা যখন বিচার করত চেহারা দেখা সাইদারি করত, চেহারা দেখা বিচার করত। মানে বিচার করতো এইভাবে, অপরাধী যদি কোনো বড় ব্যক্তি হতো, কোনো নামি দামি ব্যক্তি হতো, তো তাদের বিচার হতো না, বিচার মাফ হয়ে যাইত। আর অপরাধী যদি কোনো দুর্বল ব্যক্তি হতো, তার ঘাড়ের মধ্যে ঠাইসা ধইরা আরো বেশি শক্ত বিচারটা তখন তারা করতো। পয়গম্বর বলেন, খবরদার, সাবধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাক্রমে যেই মহিলাটা চুরি করেছে তার নামও ফাতেমা, পয়গম্বরের মেয়ের নাম হলো ফাতেমা। নবীজি বলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, লা সারাকাত, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত, আমার মেয়ে ফাতিমাও যদি আজকে চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর আইন, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত আমি নিজে কাইটা আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতাম। এবার বলেন, যারা বিচার করে আমার দেশে এমন বিচারক আছে না নাই? পয়গম্বরের আগের যুগের মতো এরকম বিচারক আছে না নাই? বর্তমানে আমাদের এই সমাজে আছে, আমাদের এই তিতাসে আছে।
আছে। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে এমন বিচারক আছে, রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500 টাকার 1000 টাকার একটা ভান্ডিল ধরায় দিবেন, বিচার অটোমেটিক পাল্টায় আপনার দিকে যাবে। বলেন এমন বিচার হয় কি হয় না? আরেকটু আসতে বলেন হয় কি হয় না? আমি বলতে চাই এরাই হলো অরিজিনাল দুর্নীতিবাজ। আরেকটু আসতে বলেন এরাই হলো অরিজিনাল আসলে দুর্নীতিবাজ। তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আছে না নাই? আমরা বলতে চাই দেখবেন বিচারকের বিচার কেমন করে। আপনি যখন কোন একটা বিচার নিয়ে তার কাছে যাবেন, আরেক শ্রেণীর বিচারক আছে, এরা কলমের খোঁজা দিয়ে বিচার করে। আরেকটু আসতে বলেন। আপনি যখন ইউনিয়ন অফিসে যাবেন, থানায় যাবেন, উপজেলায় যাবেন, কলমের খোঁজা দিয়ে এরা বিচার করে, কলমের খোঁজায় বিচার করে। এরকম বিচারক আছে না নাই? এরা দেখবেন কি করে, বলে কলমের খোঁজাটা চালানোর জন্য কি করতে হয়, একটা ভান্ডিল ধরাইতে হয়। কে? আপনি যখন উপজেলায় যাবেন, ওই কলমটা চালু করার জন্য একটা 1000 টাকার নোট লাগে, একটা 5000 টাকার একটা ভান্ডিল লাগে, 10000 টাকার একটা ভান্ডিল লাগে। এরকম বিচারক আছে না নাই? এমন শিক্ষিত মানুষ আছে না নাই? আমরা বলতে চাই এজন্য উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ বলেন এরাই হলো সমাজের আসল শিক্ষিত শয়তান। আরেকটু জোরে বলেন। যারা কলমের খোঁজায় গরিব দুঃখী মানুষের অবস্থান নির্ণয় করতে পারে, যারা কলমের খোঁজায় মানুষকে আরো নিঃস্ব বানায় দেয়, এরাই হলো আসল শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? পয়গম্বর বলেন লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুদুদটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার নিজের মেয়ের হাত নিজে কাইটা আইনটা বাস্তবায়ন করতাম। আমার দেশের বিচারকেরা বিচার করে, আপনি আমিও বিচারে অংশগ্রহণ করি। বিচার মানে তাল গাছ আমার। হ্যাঁ, এই বিচার, এই বিচারক এমন বিচার চানেওয়ালা মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন পড়েন। তাহলে আপনার আমার পয়গম্বর, আপনার আমার আদর্শ নেতা লিডার কোন দিকে? বিচারকের দিকেও। পয়গম্বর যেমন বিচার করেছেন, আপনি আমিও সেই দিকে তাকায়া পয়গম্বরের মতো করে বিচারক হওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?